আসসালামু আলাইকুম। আমি শায়না রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো আমি মুরগিটাকে পালং শাক দিয়ে রান্না করব। তো এই মুরগিটাকে প্রথমে কি করতে হবে, আমি এখানে লবণ দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু লবণ দিলাম, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে আমি মেখে নেব। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা আমার একটু হালকা গরম হয়ে গেছে। এখন মাংসগুলো যে আছে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। তেল ঝরা এভাবে তুলে নিব। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এই যে এলাচ আর দারচিনি আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এরকম হালকা ভাজে নিছি আমি। এখন এখানে অ্যাড করতেছি, মাংসে আমি লবণ দিয়েছি 1 চামচ, আর 1/2 চা চামচ লবণ দিলাম। আর হলুদটা কিন্তু পরিমাণে কম দিতে হবে, যেহেতু শাক দিয়ে রান্না করব। তো 1/2 চা চামচ আমি হলুদ দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা বাটা দিলাম 1 চা চামচ। রসুন বাটা দিলাম 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, মুরগিটা ভাজলাম কি জন্য? ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে আস্তে গন্ধটা থাকে না। আপনারাও কিন্তু এভাবে মুরগিটা ভেজে নেবেন। আর আমি শাক দিয়ে যেহেতু রান্না করবো, সেহেতু সেই জন্য পেঁয়াজটা আমি বেশি লাল করলাম না। আমি এটা এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমি পালং শাক এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পালং শাকটাকে আমি কি করব, একটা ব্লেন্ডার জগ নিয়েছি। আমি শাকটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা কাঁচা মরিচ। তো আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে পালং শাকটা। আর এখানে যে কাঁচা মরিচ দিয়েছিলাম সেটাও এখানে পেস্ট হয়ে গেছে। তো ওইদিকে আমি চলে যাই এখন। ওইদিকে আমি তো মশলাটা বসাই দিয়েছি। দেখি ওইদিকে কি খবর। ততক্ষণে হয়তো আমার মশলাটা এই যে সিদ্ধ হয়ে গেছে। আদা রসুনের গন্ধটাও চলে গেছে। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে পালং শাকের সেন্ট, স্বাদ কিছুই থাকবে না। এভাবে হালকা ভেজে নিয়ে একটু আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। আমি এখানে এখন অ্যাড করতেছি এই যে বাটা পালং শাকটা। এই শাকটাকে আমি একটু কষিয়ে নেব 2 মিনিট। তো আমি 2 মিনিট পর ফিরে আসছি। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখেন কতগুলো ছিল, কতটুকু হয়ে গেছে। এখন এই অবস্থায় কি করতে হবে বন্ধুরা, ভাজা মাংসটা দিয়ে দিতে হবে। ভাজা মাংসটা দিয়ে কিন্তু আর পানি দেওয়া যাবে না। এভাবে শাকটার মধ্যে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে। কারণ ভাজার সময় তো মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এই পালং শাকের সঙ্গে কষালে হবে কি, মাংসের ভিতরে পালংয়ের শাকের যে ফ্লেভারটা আছে সেটা মাংসের ভিতরে ঢুকে যাবে। তো আমি এটা কষায় ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ আপনাদেরকে দেখাইতে পারবো না। থক থক করে সব গায়ে উঠে পড়তেছে, ক্যামেরাও কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় আমি অ্যাড করতেছি এই যে 1 চা চামচে চিনি, আর ব্যবহার করতেছি 1 চা চামচ ঘি। এটা কিন্তু আমার বাড়ির তৈরি করা ঘি। এই চিনি আর ঘিটা দিলে আপনার খাওয়ার টেস্টটা আবার বেড়ে যাবে। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা এভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন যে এর স্বাদটা কেমন লাগে।
তো এটা আমার হয়ে গেছে। এখন আমার চিনিটা নেড়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি। বন্ধুরা, আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে রান্না করে খেলে আপনারা আঙ্গুল চেটে খাবেন, প্লেট চেটে খাবেন। এভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।